মন্দে পুরুষোত্তম জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ চৌঠা অগ্রহণ সোমবার 1352 ইংরেজি 19/11/45। শ্রী শ্রী ঠাকুর বিকালে নাট্য মণ্ডপে এসে একখানি চেয়ারে বসেছেন। কারখানায় ও প্রেসে তখনও কাজকর্ম চলছে, তাই ইঞ্জিনের ঘর্ষণ শব্দ আসছে। শ্রী শ্রী ঠাকুর সম্মিত বদনে বললেন, চালু কলকারখানার আওয়াজ আমার কাছে গানের মতো মিষ্টি লাগে। সুশীলদা বসু, ভোলানাথ দা সরকার, পঞ্চানন্দা সরকার, রবীন্দ্র বন্দ্যোপাধ্যায়, কাশীদা রায়চৌধুরী, রাজেন্দ্র মজুমদার, পেরিদা নন্দী, গোবিন্দা রায় প্রভৃতি যারা কাছে ছিলেন তারা শ্রী ঠাকুরের কথা শুনে একটু হাসলেন। সুশীলদা, এই সব শব্দে আপনার একাগ্র চিন্তার ব্যাঘাত হয় না? শ্রী ঠাকুর, তা তো হয় না, বরং সহায়ক হয়। শব্দের গতি চিন্তার গতিকে তীব্রতর করে তোলে। মানুষ যাকে বাধা বলে মনে করে তাই তার পরম বান্ধব। বাধাকে অতিক্রম বা অনুকূল করতে গিয়েই শক্তি জাগ্রত থাকে, আর তাতেই জীবন চালু থাকে। কোনো সাড়া, কোনো বাধা না থাকলে মানুষ নিতার হয়ে যায়। তাই আমি বুঝি না, লোকালয় ও কাজকর্ম ছেড়ে নির্জনে শুধু নামধান নিয়ে থাকলে মানুষ সাধনার স্তরে কতখানি এগোতে পারে। খবরের কাগজের একটা সংবাদকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদ সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিককে না দেখলে, তার উন্নতি বিধান না করলে কেউ টেকে না। প্রত্যেক দেশ যেমন নিজের জন্য, তেমনভাবে তার পারিপার্শ্বিক দেশগুলির জন্য, বিশেষত যাদের কাছ থেকে সে পোষণ সংগ্রহ করে তাদের জন্য যদি প্রস্তুত না থাকে, তবে ডাউনফল, পতন, ইনভাইট, আমন্ত্রণ করে সেই পরিবারে। ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ থাকলে দ্বন্দ্ব অনিবার্য। অন্যকে দাবিয়ে রাখার বুদ্ধিই খারাপ। তার চাইতে হওয়া উচিত ওয়ার্ল্ড ইউনাইটেড স্টেট, বিশ্ব যুক্তরাষ্ট্র, যেখানে প্রত্যেক রাষ্ট্র তার বৈশিষ্ট্য অনুযায়ী অন্য রাষ্ট্রকে নেচার পোষণ দেবে। নেচার পোষণ দেওয়া বলতে আমি বুঝি বিং অ্যান্ড বিকামিং, জীবন এবং বৃদ্ধি, এর অল রাউন্ড আপলিফটিং ওয়েলফেয়ার, সর্বতোমুখী উন্নতি মঙ্গল যাতে হয় তাই করা। আমরা বৃত্তি স্বার্থের জন্য জীবন স্বার্থকে জলাঞ্জলি দিই। দেয়ার লাইস অন ইগনোরেন্স, সেখানেই আমাদের অজ্ঞতা। জীবন স্বার্থ বজায় রাখতে লাগে দীক্ষা, যজন যাজন ইষ্টভীতি, প্রত্যেকেরই এর দরকার আছে। তা যে নাম দিক তার, এটা যে সত্য ইগনোর, উপেক্ষা করবে হ্যাভেন, স্বর্গ ও তার ভিতর তত ইল ডিজিগনিফেইডেড নিটস্থ হয়ে থাকবে। আর এই ইগনোরিং অ্যাটিটিউড, উপেক্ষার মনোবৃত্তি ব্যাপক হয়ে কিংডম অফ হ্যাভেন, স্বর্গরাজ্য আমাদের নাগালের বাইরে থেকে যাবে। বলতে বলতে কথার মোড় ফিরিয়ে বললেন, কিন্তু তা হতে দেওয়া কি ঠিক? কি বলেন সুশীলদা? সুশীলদা, তা ঠিক হবে কেন? শ্রী ঠাকুর, তাহলে আড়ে হাতে লেগে কাউন্টারে একটা প্রতিবিধান করা লাগে। তার জন্য চাই মানুষ যারা পরম পিতার প্রতিষ্ঠার জন্য নিয়ত সংগ্রাম করবে। সুশীলদা, মানুষেরই যে অভাব। শ্রী ঠাকুর বিস্মিত ভঙ্গিতে, মানুষকে মারার জন্য এত সোলজার সৈন্য জোটে, আর মানুষকে বাঁচাবার জন্য মানুষের অন্তরে হ্যাভেন, স্বর্গ এর আপ হেভিং উত্তোলনের জন্য সোলজার সৈন্য জুটবে না? শুধু সৈন্য বিভাগে লোক যায় টাকা পাওয়ার আশায়। যারা টাকার ধান্দায় ঘরে তারা এখানে আসবে কেন? চেষ্টা কর, টাকা চাই, কিন্তু কেমন করে টাকা আসে তা দেখে না? টাকা আসে সেবার ভিতর দিয়ে। সেবার স্বার্থী না হলে মানুষের অ্যাক্টিভিটি, কর্ম আনফোল্ড
বিস্তৃত হয় না, ইফিসিয়েন্সি দক্ষতা ও ইভলভ করে না, বিবর্তিত হয় না। সেলফিশ অবসেশন স্বাচ্ছন্দ্য অভিভূতি থাকলে তার জীবন রাহুগ্রস্ত চন্দ্রের মতো হয়। সেই জন্য লাগে সারেন্ডার, আত্মসমর্পণ। যেখানে ইন্টিগ্রেটেড মেকিং সংগত গঠন কিছু হয়েছে, সেখানে আছে সারেন্ডার, আত্মসমর্পণ। একটা ডাকাতের দলও যে ফিদে ওঠে তারও পেছনে থাকে সর্দারের কাছে সারেন্ডার, আত্মসমর্পণ। যেসব দেশ আজ জগতে বড় হয়েছে তাদের মধ্যেও দেখা যায় জাতীয় আদর্শ, উদ্দেশ্য ও স্বার্থের প্রতি আনুগত্য কতখানি প্রবল। জাতিগত স্বার্থ বিক্ষুব্ধ হয়, জাতিগত মর্যাদা ক্ষুণ্ণ হয়, এমন কিছু করতে চায় না তাদের বেশিরভাগ লোক। নিজের স্বার্থ এতখানি উৎসর্গ করার বুদ্ধি থাকে বলে অল্প বিস্তর প্রত্যেকের স্বার্থ পরিপূরণের উপযোগী ফিল্ড ক্ষেত্র সেখানে তৈরি হয়। পঞ্চনন্দা প্রবৃত্তির তাড়নায় ভীমকর্মা হয়েও তো অনেকে যথেষ্ট বড় হয় জীবনে। শশী ঠাকুর তাদের ওই বড় হওয়াটা রকটেড লাইক হাউজ হাউইজবাজির মতো, তা স্থায়ী হয় না। চরিত্রে বড় না হলে সে বড় হওয়ার দাম কি? আবার দুরাগ্রহ লালসা অনেকের চরিত্রে এমন প্রভাব বিস্তার করে যে তারা সুস্থভাবে কাজ করতে পারে না। পাওয়ার অবাস্তব অবান্তর ও অলস জল্পনা কল্পনাতেই তাদের সময় কেটে যায়। লম্বা লম্বা গল্প দেয় আর কীর্তি যারা তাদের নিন্দা করে বেড়ায়। এরপর কথা প্রসঙ্গে একটা ছড়া দিলেন। দুরাগ্রহ করার বুদ্ধি শাস্ত্রী সুন্দর, প্রাপ্তি রানী প্রীতির মালায় পুঁজি নিরন্তর। তারপর বললেন, ইষ্টানুরাগ থাকলেই থাকবে অনুসন্ধিৎসু সেবাবুদ্ধি, কর্মসম্বেক, দক্ষতা, ক্ষিপ্রতা, কৌশলী চলন। এগুলি থাকলে তার সাকসেস, সাফল্য ঠেকাবে কে বলেন? এসব ফাঁকি ফুকির কারবার না। স্বয়ং মা লক্ষ্মীও তাকে সমীহ করে চলেন। মন্দির সত্য মন্দির সত্য মন্দির।